আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে জানান, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলেন, নিশ্চয়ই সালাত অন্যায় এবং অশ্লীল কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে। প্রশ্ন হলো, অনেক ব্যক্তি সালাত আদায় করে কিন্তু অনেক ব্যক্তি নামাজ আদায় করে কিন্তু কেন সে নামাজ থেকে বিরত, সে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারে না? কেন সে সালাত আদায় করার পরেও তার দ্বারা অন্যায়গুলো দূর হয় না? আর এই সালাতটা কাদেরকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে সে বিষয়ে আমরা আজকে জানার চেষ্টা করব। দেখেন, ইসলামের অতি গুরুত্বপূর্ণ একটা অতি গুরুত্বপূর্ণ একটা বিধান হলো ইসলামের যে ৫টা স্তম্ভ, সেই স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হলো সালাত আদায় করা, সালাত কায়েম করা। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানান, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাতু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দার কাছে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়ার মাধ্যমে তার হিসাব নেওয়া শুরু করা হবে। নামাজের হিসাব নেওয়ার মাধ্যমে তার হিসাবগুলো নেওয়া শুরু করা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী শুনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে, আমার কাছে তিনি তার খলিফাদের, তার সহচর সহকর্মীদের কাছে তিনি বলতেছিলেন যে, আমার কাছে মনে হয় যে সবচাইতে আমার কাছে সালাতটা হলো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি সালাত হেফাজত করলো, সে সযত্ন সহকারে তা আদায় করলো, সে দ্বীনকে হেফাজত করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলেন, আর তিনি বলেন যে, আর যে এতে অবহেলা করলো সে দ্বীনের অন্যান্য বিষয়গুলোতেও অবহেলা করবে। আপনি কোনো ব্যক্তিকে এমন পাবেন না, পাইলেও তার ভিতরে অবশ্যই ২ নাম্বারই থাকবে। কোনো ব্যক্তি যদি বলে যে আমি সালাত আদায় করি না তারপরেও অমুক আদায় করে, বা আমি না আদায় করেও অমুকর থেকে ভালো আছি, এইসব কথা দিয়ে কোনো যুক্তি নাই। কারণ আপনি যদি সালাতের, ইসলামের এই স্তম্ভের এই সালাত যেটার সর্বপ্রথম কিয়ামতের দিন হিসাব গ্রহণ করা হবে, এই নামাজ সম্পর্কে যদি আপনার অবহেলা থেকে যায়, তাহলে অন্যান্যগুলোতেও আপনার অবহেলা থাকা স্বাভাবিক। অন্যান্য বিষয়গুলোতে আপনার অবহেলা থাকা স্বাভাবিক হবে। আপনি যতই বলেন না কেন যে আমি অমুকটাতে বেশি সচেতন, তমুকটাতে বেশি সচেতন হতে পারেন, কিন্তু পরিপূর্ণতা এতে আপনারা পাবে না। প্রিয় হাজিরিন, এজন্য পরিপূর্ণতা পেতে হলে আমাদেরকে সালাতের প্রতি গুরুত্ব দিতে হবে। আমার নামাজটা যেন, আমার সালাতটা যেন আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যায় যাতে করে আমি আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারি, যাতে করে আমার নামাজটা, আমি যে সালাত আদায় করছি, এই সালাতটা আল্লাহ রব্বুল আলামিন এই সালাত আদায় করার কারণে আমাকে অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে রাখতে পারে, বিরত রাখতে পারে। সেইভাবে সালাত আদায় করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। যদি আমি আপনি করি, তবেই দেখব আমাদেরকে অন্যায় অশ্লীল কাজ থেকে সালাত দূরত রাখবে। খুবই আন্তরিকতার সাথে, খুশুর সাথে আমাদেরকে এটা আদায় করতে হবে। প্রিয় হাজিরিন, এরপরে দেখেন, অন্তরের ভিতরে আপনাকে এটা জাগ্রত করতে হবে যে আমি যে সালাত আদায় করতেছি, যার সামনে আমি দাঁড়াচ্ছি, তিনি তো আমার মালিক। বিচার দিনে আমার কাছে সমস্ত বিষয়ের হিসাব নেবেন। এমনকি আমরা যারা সালাত আদায় করি, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতেই আমরা রব্বুল আলামিনের কাছে আমরা এই কথাটা বলে থাকি, মালিকি ইয়াউমিদ্দিন। রব্বুল আলামিন হলেন বিচার দিনের মালিক। আল্লাহ রব্বুল আলামিন হলেন বিচার দিনের প্রতিপালক, কর্মফল দিবসের মালিক তিনি। তাকে এই জিনিসটা যদি আমাদের মস্তিষ্কের ভিতরে আমরা নিতে পারি যে তার সঙ্গে কথা বলার মাধ্যমে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট মাধ্যম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় দিয়েছেন, হলো সেটা নামাজ। আল্লাহ রাসূল বলেন যে একজন বান্দা যখন সে সেজদায় চলে যায়, আল্লাহ এবং বান্দার মাঝে কথোপকথনের মাঝখানে আর কোনো পর্দা থাকে না। পড়ি না সুবহানাল্লাহ। তাহলে সালাত আদায়ের মাধ্যমে একজন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের অতি নিকটবর্তী হতে পারে। আপনার অন্তরের ভিতরে ভয় জাগ্রত করতে হবে যে কর্মফল দিবসের মালিক যিনি,
যিনি আমাকে আমি এই দুনিয়াতে বেঁচে থাকতে যে কাজগুলো করেছি, যে কর্মগুলো করেছি, এই কর্মগুলো যার কাছে হিসাব দিতে হবে, তার সাথে যদি আমি দুনিয়াতে ভালোভাবে কথা না বলি, তার সাথে আমার সম্পর্ক যদি দুনিয়াতে ভালো না থাকে, তিনি যেইভাবে দুনিয়াতে আমাকে কর্ম করতে বলেছেন, চলতে বলেছেন, সেভাবে যদি না চলি, তিনি আমাকে পাকড়াও করে ধরবেন। এবং তারই ইবাদত করতে এসে আমি যদি ফাঁকি দেই, তারই ইবাদত করতে এসে আমি যদি ফাঁকি দেই, পরীক্ষায় যেমন ছাত্ররা অনেকেই ফাঁকি দিয়ে শিক্ষক একটা লেখা লিখতে দিয়েছে, পড়া দিয়েছে, বাসা থেকে এটা পড়ে আসতে তথা হোমওয়ার্ক দিয়েছে, সে বাসা থেকে সেটা করে আসছে, কিন্তু সঠিক তার ভালোভাবে মুখস্থ হয়নি। ওই আল্লাহর বান্দাটা, ওই ছাত্ররা যদি লেখার সময় টিচার লিখতে দেয়, লেখার সময় সে কোনোভাবে ফাঁকি দিয়ে, দেখবেন যে যদি শিক্ষক বারবার চলাফেরা না করে, সে তার বই খুলে চুপ করে লিখে, ওই দেখে দেখে লিখে আসে, নকল করে লিখে দিয়ে ফাঁকি দিয়ে পার হয়ে যেতে পারে। কিন্তু আপনি দুনিয়ায় অন্যান্য কর্মক্ষেত্রেও আপনি আপনার মালিককে বিভিন্নভাবে ফাঁকি দিতে পারেন। এগুলোর ডকুমেন্ট, এগুলোর প্রমাণ হয়তো বা নাও থাকতে পারে, কিন্তু দুনিয়াতে চলতে গেলে আমি আপনি যখন যেখানে যেটা যেভাবে করছি, সবটা আল্লাহ রব্বুল আলামিন তার সিসি ক্যামেরায় রব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখে দিচ্ছেন, ধারণ করে রেখে দিচ্ছেন। আমার আপনার কোনো বিষয় অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না সেই দিন। এই ভয় যদি আমি আপনি আমার আপনার অন্তরের ভিতরে জাগ্রত করতে পারি, দেখবেন অন্তরে আল্লাহর ভয় আসলে আপনার নামাজের প্রতি বিনয় বনতা চলে আসবে, নামাজের প্রতি আপনার গুরুত্ব চলে আসবে, পরিবর্তন আপনার মনের চলে আসবে। কিন্তু এগুলো যদি না ভাবেন, শুধু ফাঁকি দেওয়ার তালেই থাকেন, কর্মফল দিবসের যেদিন হবে, কিয়ামত যেদিন হবে, আপনার কর্মের ফল আপনি যেদিন পাবেন, রব্বুল আলামিন এমনভাবে পাকড়াও করবেন আপনাকে যে সেখান থেকে আর পার পাওয়ার কোনো উপায় আপনার আমার থাকবে না। প্রিয় হাজিরিন, এই জন্য আমি উদাত্ত আহ্বান করব যে সলাতের প্রতি আমাদেরকে ভালো একটা মানসিকতা তৈরি করা, আমাদের আন্তরিকতা বৃদ্ধি করা। দেখেন, একজন বান্দা যখন সলাত আদায় করে, সলাতে আদায় করার মাধ্যমে সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা তো করেই, পাশাপাশি আমরা যে দৈনন্দিন তথা আমরা যে বিতের নামাজ আদায় করি, রাতের আমাদের একটা দিনের আমরা যে দিন হিসাব করি, সেই দিনের সর্বশেষ নামাজ হচ্ছে এশার নামাজ। সেই এশার নামাজে সর্বশেষ যে নামাজ আমরা আদায় করি, বিতের সলাত আদায় করি, সেখানে আমরা দোয়া কুনুত পাঠ করি। এই দোয়া কুনুতের ভিতরেও আমরা যে দোয়াগুলো পাঠ করি, এই দোয়াগুলোতে কত অর্থবহ, কত সুন্দর। দেখেন, আমি কিছু অর্থ করছি। যেমন আমরা দোয়া করি, এই দোয়া কুনুতের মধ্যে অনেককে তো জিজ্ঞাসা করলে যে দোয়া কুনুত মুখস্থ আছে, অনেকেই বলতেই পারবে না। নামাজে পড়ে না, দোয়া কুনুত মুখস্থ থাকবে কেমন করে? আবার করারও চেষ্টা করে না, অথচ নামাজের এই বিতের সলাতের ভিতরে, এমনি তো এটা ওয়াজিব নামাজ, পাশাপাশি এই বিতের সলাতের ভিতরে আপনাকে দোয়া কুনুত যে পড়তে হবে, এটা ওয়াজিব। আপনি দোয়া কুনুত না পড়লে আপনার বিতের সলাতে হবে না, আপনার ওয়াজিব ছুটে যাবে। আপনার ওয়াজিব ছুটে যাবে, তখন আপনাকে সাউ সেজদা দিয়ে তারপর আপনাকে আবার নামাজ আদায় করতে হবে। কিন্তু আপনি এটা ছেড়ে দিতে পারবেন না, আপনাকে মুখস্থ করতেই হবে। আপনি যদি প্রতিদিন মুখস্থ করি নাই, আজকে শুধু সাউ সেজদা দিয়ে আমি নামাজ আদায় করি, প্রতিদিন পড়তে পারছি না, এরকম করলে আপনি মুসলমানের তালিকায় থাকতে পারবেন না, কারণ এটা ওয়াজিব। আর এটা কি এমন একটি কঠিন দোয়া যে তা না, এবং এই দোয়াটা যে শুধু অন্যের জন্য তা নয়, বরং এমন একটি দোয়া, কোনটার দোয়াটা এমন এত সুন্দর অর্থবহ যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার তো প্রশংসা আমরা করি, পাশাপাশি আমরাও যেন একজন সেরা মুসলিম হতে পারি, আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, আল্লাহ যেন আমাদেরকে গুনাহগুলো মাফ করে দেন, সে দোয়াগুলো এর ভিতরে শেখানো হয়েছে। আমরা দোয়া করি কি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমরা আপনার কাছে সাহায্য চাই, আপনার কাছেই ক্ষমা প্রার্থনা করি। এরপরে দেখেন, এর ভিতরে আরো শব্দ আছে, ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা, যে হে আল্লাহ, আমরা এই দোয়া কুনুতের ভিতরে এই দোয়াগুলো পড়ি, এই শব্দগুলো উচ্চারণ করি, হে আল্লাহ, আমরা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি, অকৃতজ্ঞ হই না। আমরা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি, অকৃতজ্ঞ হই না। এরপরে আরো শব্দ আছে, ওয়া নাসলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, হে আল্লাহ, যে তোমার নাফরমানি করে আমরা তাদেরকে বর্জন করি, তাদের সাথে আমরা চলাফেরা করি না। এই যে বিতের সলাতের ভিতরে আমরা এই সব কথা বলি, এরপরে ওয়ানাকশা আদাবাকা, আমরা এই শব্দগুলো, প্রত্যেকটা শব্দ দেখবেন এই দোয়া কুনুতের মধ্যে রয়েছে। ওয়ানাকশা আদাবাকা, হে আল্লাহ, আপনার আযাবকে আমরা ভয় করি।
এই কথাগুলো যে আমরা বলি, অনেকের তো মুখস্থই নাই, আবার যাদের মুখস্থ আছে অনেকে এগুলোর অর্থ সঠিকভাবে জানে না। কিন্তু এটা এত বেশি অর্থবহ যে এইটার যদি সে জেনে অথবা না জেনেও যদি সে আল্লাহর কাছে এটা দোয়া করতে থাকে, তার চলাফেরার ভিতরে সংযমতা চালু হয়ে যাবে। সে চলাফেরার ভিতরে একটা নিয়মতান্ত্রিক, চলাফেরার ভিতরে একটা নিয়মানুবর্তিতা আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। বলি সুবহানাল্লাহ। কারণ আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন এই নামাজের ভিতরে। শুধু কি তাই, আমরা যে দোয়ায়ে মাসুরা তেলাওয়াত করি, দোয়ায়ে মাসুরা অনেককে জিজ্ঞেস করলে তো পারবেই না, তাশাহুদে পারে না, দোয়া মাসুরা তো পরে বললাম। তাশাহুদ করা ওয়াজিব, তাশাহুদ এটাই অনেকে, আত্তাহিয়াতু যেটাকে সহজেই মানুষ চেনে, এটাই অনেকেই পারে না। এরপরে দরুদ শরীফ পড়ার পরে আমরা দোয়ায়ে মাসুরা পড়ি। দেখেন দোয়ায়ে মাসুরার ভিতরে আরো কত সুন্দর অর্থ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ, আমরা নিজেদের উপরে আমরা অনেক জুলুম করেছি, নিজের উপরে অনেক অত্যাচার করেছি। তার মানে আপনি এটা মনে করতেছেন না নিজের নফসের উপরে জুলুম করা মানে আপনি এটা মনে করেন না যে আমি আমার নিজের নফসের উপরে কিভাবে জুলুম করলাম। নিজের নফসের উপরে এভাবে জুলুম করা হয় যে আপনারা চলাফেরা করার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা যেভাবে আমাদেরকে করতে বলেছেন, চলতে বলেছেন, সেই জিনিসগুলো আমরা সেইভাবে করি না, যার কারণে আল্লাহর নাফরমানি আমাদের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি আমরা করে ফেলি। এই জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলা হচ্ছে যে আল্লাহ, আমরা নিজেদের নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি। এরপরে ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, হে আল্লাহ, আপনি ছাড়া আমাদেরকে মাফ করার, ক্ষমা করার আর কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আপনি নিজ অনুগ্রহে আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। এরপরে ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, রব্বুল আলামিন আপনি আমাদের উপরে রহম করুন, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি পরম করুণাময়। এই শব্দগুলো দিয়ে আমরা দোয়ায়ে মাসুরার ভিতরে, নামাজের ভিতরে এগুলো তেলাওয়াত করছি। অনেক মুফাসসির মুহাদ্দিসিনের কেরামের মতে, মুহাক্কিক আলেমদের মতে, আপনি এই দোয়ায়ে মাসুরার পরেও আপনি যখন নফল নামাজগুলো আদায় করেন, সুন্নত নামাজগুলো আদায় করেন, সেগুলোতে এই দোয়ায়ে মাসুরার পরে আপনি আপনার আল্লাহর কাছে চাওয়ার যে বাক্যগুলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়া আপনি পড়তে পারবেন এই দোয়া মাসুরার পরে। আপনি চাইলে সেখানে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়া পড়তে পারবেন। আপনি আমার পিতামাতার জন্য রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া পড়তে পারবেন। মানে দোয়া মাসুরার পরে আপনি এটা আরো বাড়াতে পারবেন দীর্ঘ সময় পরে। আপনার দোয়ায়ে মাসুরাই মুখস্থ নেই, আপনি বাড়াবেন কোন জায়গা থেকে? অথচ এই যে দোয়া মাসুরা তেলাওয়াতের মাধ্যমে আপনার একটা নামাজের আন্তরিকতা, আপনার নিজেকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহর কাছে যে চাওয়া পাওয়াগুলো আমরা এগুলো করছি, এগুলোর মাধ্যমে নামাজের প্রতি একটা মহব্বত আমার আপনার তৈরি হবে। যখন এটা তৈরি হয় তখন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখার উপযুক্ত করে দেন। তখন আপনার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়। আর আপনি যখন এই নিয়মিতভাবে রব্বুল আলামিনের কাছে এরকম তেলাওয়াত করতে থাকেন, দোয়াগুলো করতে থাকেন, নামাজগুলো নিয়মিত করতে থাকেন, আপনার চলাফেরার ভিতরে সংযমতা চলে আসে। আপনার দ্বারা তখন আর অন্যায় কাজ সংগঠিত হয় না। কিন্তু আপনি এগুলোও পারেন না, শুধু আসেন ইমাম সাহেব যা বলতেছে আপনি ইক্তেদাইতু বিহাজাল ইমাম সাহেবের উপরে সব সারি দিয়ে শুধু ইমাম সাহেবের সাথে পড়তেছেন। ইমাম সাহেবের যখন নামাজ শেষ, আপনি আপনার মতো কয়েকটা সেজদা ঢুকঢাপ দিয়ে আপনি চলে গেলেন, নিজেকে পরিবর্তন করার আর কোনো চিন্তা নাই। আমার পক্ষ থেকে আপনারা কখনো অবহেলা পান নাই, আমি এটা স্বীকার করতে পারবো, অবশ্যই বলতে পারবো। আপনাদেরকেও জিজ্ঞাসা করলে আপনি অকাতরে বলতে বাধ্য হবেন, কারণ আমি অসংখ্যবার, অগণিতবার আপনাদেরকে শেখানোর জন্য আমি আপনাদেরকে অফার করেছি। যারা এসেছেন, আসছেন, তাদেরকে শেখাচ্ছি, কিন্তু যারা আসছেন না তাদেরকে কিভাবে আমি গিয়ে শিখাবো? প্রিয় হাজিরিন, এজন্য আমি উদ্যত আহ্বান করব যে নামাজে আমাদের আন্তরিকতা, নামাজে আমাদের ভালোবাসা জন্মানোর জন্য আমাদের এই দোয়াগুলোর অর্থ জানা, এই দোয়াগুলো মুখস্থ করা, আমাদের চেষ্টা করা। বা যাদের মুখস্থ আছে তারাও এসে আমার কাছে ফজরে অথবা আসরে সময় থাকে, তখন আপনারা এসে বলেন যে হুজুর আমার এটা একটু শোনেন তো, আমার এটা ঠিক আছে কিনা। এরকম করে আপনি নিজেকে পরিশুদ্ধ করে নেন। বা আমার কাছে জিজ্ঞাসা করেন হুজুর এটার অর্থ কি, আমি তখন অর্থ না বলতে পারলে পরে আপনাদেরকে জানাই দেব। কিন্তু এই মানসিকতাগুলো আমাদের নেই, উঠে গিয়েছে। নামাজে পড়তে চান না আপনি, নামাজের এই গুরুত্ব নাই। গত জুমায় একজন এসেছেন বাইর থেকে আগত মুসল্লি, উনি এসে বলতেছেন যে ভাই আমি দেখলাম যে ওয়াজ তো ভালোই হইলো, কিন্তু সমস্যা দেখলাম যে ফরজ পড়ার পরেই মুসল্লিরা হুড়হাড় করে একদম সব চলে যাচ্ছে। কারণ কি? আর কি পরে আর নামাজ নাই? কি বলবো, দুঃখের কথা, এই মুসল্লিগুলো তো পাঁচ ওয়াক্ত যে ফরজ নামাজ সেইটাই সঠিকভাবে আদায় করতে চায় না, আগ্রহ সেইটাই নাই। সেটা তারা কিভাবে নফল সুন্নতের আগ্রহ জন্মাবে? কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই আগ্রহ আগে আপনার জন্মাতে হবে। ফরজের তাগিদটা, অন্ততপক্ষে ফরজটা পড়েন, তারপরেও আপনি বেঁচে যাবেন।
কিন্তু ফরজটাই আপনি পড়েন না, নফলে আপনি আগে কি করে যাব আমি? প্রিয় হাজিরিন, এজন্য উদাত্ত আহ্বান করব, প্রত্যেকটা জায়গায় আপনাকে আমাকে গুরুত্ব দিতে হবে, প্রত্যেকটা জায়গায় আপনার পরিবর্তন আনতে হবে। যদি না আনি, দেখবেন যে আপনার ইবাদত আপনার শুধু আশা দেওয়া করতেছেন, মানুষ আপনাকে জানবে সে নামাজ পড়ে, কিন্তু আপনার ওই নামাজ আপনার দুনিয়াতেও ফায়দা করবে না, পরকালেও আপনার এটির দ্বারা কোনো ফায়দা হবে না। এই জন্য দুনিয়াতে যেন ফায়দা হয়, পরকালেও যেন ফায়দা হয়, সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক সুন্দর করে রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানাচ্ছেন, as-salatul maktubatu কাফফারাতু লিমা বাইনাহুন। 5 ওয়াক্ত ফরজ নামাজ, তার মাঝের মানে 1 ওয়াক্ত নামাজ থেকে আর 1 ওয়াক্ত নামাজের মাঝে যে গ্যাপ থাকে, এই নামাজের মাঝে যে গ্যাপের সময়টা, অর্থাৎ ফজর পড়েছেন, জোহরের মাঝখানে, অর্থাৎ জোহরের ফজর পড়ে গিয়েছেন, জোহর এসে ধরলেন, এর মাঝখানে আপনার যে গুনাহগুলো হয়ে যাবে রব্বুল আলামিন এই আপনি নিয়মিত নামাজ পড়ার কারণে আল্লাহ রাসূল বলছেন এর মাঝখানের গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। বলি সুবহানাল্লাহ। কে জানেন আপনাদের এই হাদিস অসংখ্যবার আমার কাছ থেকে শুনছেন, অনেকের কাছ থেকে বয়ান নামাজ সম্পর্কে বয়ান দিতে বললেও অনেক সাধারণ মুসল্লি এই বয়ান দিয়ে বসবে যে এক নামাজ আর এক নামাজের মাঝখানে গেলে আমাদেরকে গুনাহ মাফ করে দিবে। অনেকেই জানেন, কিন্তু মানার যে মানসিকতা এইটা আমাদের তৈরি হয় না। ওই যে ইমাম সাহেব চিল্লায়া হুজুররা আলেম ওলামারা চিল্লায়া আপনাদেরকে আদর করে রাগান্বিত স্বরে বিভিন্নভাবে বুঝাচ্ছেন যে শুধু জুমার নামাজ পড়ে গেলেই হবে না, আপনাকে আসরে আবার আসতে হবে। আপনি হাজার শোনার পরেও এই যে শুনছেন, আপনি নির্বোধের মতো, তারপরেও আসরে আর আসছেন, আসরে আপনি আসর থেকে হারায় যাচ্ছেন, আসর থেকে আপনি হারায় যাচ্ছেন। জোহর নাই, মাগরিব নাই, এশা নাই, এগুলো আর আপনার নাই, শুধু জুমার নামাজের জন্যই আপনি জুমার নামাজের মুসল্লি। এগুলো করলে আপনার নামাজ আমার নামাজ, যারা এগুলো করেন এই নামাজগুলো আপনাকে আমাকে কখনো ফায়দা দিবে না। দুনিয়াতেও তো ফায়দা পাবেনই না, পরকালেও এর দ্বারা কোনো ফায়দা আসবে না। দুনিয়াতে কিছুটা ফায়দা পেতে পারেন, আপনার ছেলেকে বিবাহ দিতে এসেছে, ও নামাজ পড়ে, কিন্তু নামাজের যে স্বাদ, নামাজের যে ভিতরের যে একটা ইন্টারেস্ট, ভিতরের যে মজা, এইটা যদি আপনি নিতে না পারেন, তাহলে আপনার দ্বারা কখনো সমাজেরও কি সংস্কার হবে না, পরিবেশেরও সংস্কার হবে না, নিজেরও কোনো পরিবর্তন হবে না। এই জন্য এটা পরিবর্তন করতে গেলে অবশ্যই নিজেকে সতর্ক হতে হবে এবং আন্তরিকতা বাড়াতে হবে। এখন আসেন, এই সালাতটা কখন অন্যায় কাজ থেকে আপনাকে আমাকে ফিরিয়ে রাখবে এই বিষয়টা একটু জানি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 30 পারার একদম শেষের দিকের সূরা 107 নম্বর সূরা আল মাউনের মধ্যে রব্বুল আলামিন বলেন, এই আয়াতের প্রথম অংশ অনেকে এইভাবে চেনেন, সূরা মাউন না চিনলেও আরওয়াইতাল্লাযী সূরা, ওই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সব মুসল্লিদের, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সব মুসল্লির যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, অবহেলার সাথে আদায় করে, নামাজ সম্পর্কে গুরুত্ব দেয় না। আল্লাযীনা হুম ইরাউন, যারা এটা শুধু মানুষকে দেখানোর জন্য আদায় করে। তাহলে এই আয়াত থেকে কি বোঝা গেল? আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন যে যদি আমি আপনি অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচতে চাই, তাহলে নামাজের কি পরিবর্তন আনতে হবে। আপনি যদি সালাত আদায় করেন, আপনি যদি সালাত তথা নামাজ আদায় করেন, আদায় করার সময় যদি আপনার অন্তরের ভিতরে নিয়মানুবর্তিতা, আপনি যদি খুশুর সাথে, আন্তরিকতার সাথে, মহাব্বতের সাথে, গুরুত্বের সাথে যদি আপনি সালাতটা আদায় না করেন, মানুষকে দেখানোর জন্য করেন, তাহলে আপনার ওই সালাত আপনাকে কখনোই অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিভাবে দেখেন, প্রমাণ শোনেন। আপনি নিজে যে জায়গায় বসে আছেন, মাথাটা একদম ফ্রেশ করে শয়তানি মস্তিষ্ক থেকে সরায় দেন, যে হুজুর আমার বিরুদ্ধে বলতেছে, এই চিন্তা মাথার থেকে সরায়া একটু ভাবার চেষ্টা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কারা বিরত থাকবে? দেখেন আপনি এই ক্যাটাগরির লোক কিনা। আপনি নামাজ পড়েন,
এই নামাজে দাঁড়ালে অনেক আকুতি মিনতি, আপনার একবার এই পাশে চুলকাচ্ছেন, একবার বাম পাশে চুলকাচ্ছেন, আপনি একবার সামনের দিক তাকাচ্ছেন। ইমাম অনেকের দেখবেন নামাজ পড়তে ধরে ইমাম সাহেব সালাম ফিরায় এই পাশে ঘুরতেছে, দেখবেন অনেকের নামাজ মাসবুক হয়ে গেছে, অর্থাৎ এক রাকাত পায় নাই, নামাজ পড়তেছে এরকম দেখে তাদের দিকে দেখবেন, উনি নামাজ পড়তেছে, নামাজ চলতেছে, ইমাম সাহেবের দিক দেখতেছে, ওই লোকটা কি বলবেন আপনি নামাজে, এর কি নামাজ হবে, এই ব্যক্তির নামাজ হবে, এরকম করে। অনেকে তো আবার গুরুত্ব দেখবেন ইমামের আগে সেজদায় চলে যাচ্ছে, আবার অনেকেই দেখবেন যে ঘড়ি দেখতেছে, সামনের দিক দেখতেছে, ডানে দেখতেছে, বামে দেখতেছে। এরকম যদি কার্যকলাপগুলো করে তাহলে তার ওই নামাজ তাকে কখনোই অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারবে না। এবং আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা মাউনে বললেন যে সে লোক দেখানোর জন্য করে। লোক দেখানোর জন্য করেন কিভাবে দেখেন, আপনি নামাজ পড়ে বের হয়ে যায় সিগারেট লাগাচ্ছেন, আপনি নামাজ পড়ে বের হয়ে যায় আপনার ভাইয়ের নামে অন্যায় লাগাচ্ছেন, আপনি নামাজ করে বের হয়ে যায় কারণ নামে গীবত করতেছেন। আপনি মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আপনাকে ডাক দিয়ে বলছেন তুমি লোক দেখানোর জন্য নামাজ পড়েছো, যার কারণে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমার নামাজ হয় নাই জন্য তুমি এখন বার হয়ে সিগারেট খাচ্ছ, তোমার নামাজ হয় নাই জন্য তুমি বার হয়ে অন্যের নামে হিংসা করছো, বার হয়ে তুমি গীবত করছো, বার হয়ে অন্যের নামে বিভিন্ন অন্যায় অশ্লীল কাজের মধ্যে জড়িত হয়েছো। আপনি এখন চিন্তা করেন যে আপনি এখন নামাজ পড়ে যাওয়ার পরে আসরেই আসতে পাচ্ছেন না, আপনার মনের ভিতরে এই আয়াতটা এটা রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে দুর্ভোগ বলেছেন, কাদের কথা বলেছেন, নিশ্চয়ই আপনার কথাই বলেছেন। এখানে যারা আছেন আমি সবাইকে বলছি আপনার কথাই বলেছেন, আমার কথাই বলেছেন যে আমরা এখান থেকে বের হয়ে যাই, নিজেরা অন্যায় জুলুম থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি না। তার মানে আমরা নামাজে আন্তরিকতার সাথে ইবাদত করতে পারি না, আমরা এটা মানুষকে দেখানোর জন্য করি, আল্লাহকে দেখানোর জন্য করি না। যদি আমি আপনি করতাম তাহলে আমাদের ক্ষেত্রে এই আয়াতটা প্রযোজ্য হতো, নিশ্চয়ই সালাত অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তখন আমার আপনার দ্বারা, আর আপনি নামাজ থেকে বের হয়ে গেলেন, আপনার বন্ধু কেন হাজারটা মানুষ আপনার সামনে সিগারেট খাবে, আপনি একটা সিগারেট নিয়ে মুখে টান দিবেন না। হাজারটা মানুষ আপনার সামনে অন্যায় করবে, মিথ্যা বলবে, অন্যের নামে হিংসা, অন্যের নামে গীবত করবে, আপনি বরং থামায় দিবেন, আপনি তার সাথে গীবতে তাল মিলিয়ে চলবেন না। তখন বুঝবেন আপনার সালাত হচ্ছে। যদি এগুলো না হয় তাহলে আপনি বুঝবেন আপনার লোক দেখানো নামাজ, আর লোক দেখানো ব্যক্তি মুনাফিক, আমি আপনি তখন মুনাফিকের ক্যাটাগরিতে পড়বো। যদি এরকম হয় তাহলে আপনার আমার চলাফেরাগুলো মুনাফিকের ক্যাটাগরি, আমি আপনি আল্লাহকে নয় মানুষকে দেখানোর জন্য আদায় করি, যদি অন্যায় থেকে নিজেদেরকে বের করতে না পারি। এখন বোঝেন আপনি আমি কোন ক্যাটাগরিতে আছি। আমার আপনার নিজেকে আপনি প্রশ্ন করেন, আমি আপনি কোন ক্যাটাগরিতে আছি। আর যদি আমাদের নামাজ হতোই, আমরা জুমার নামাজ পড়ে যে আসরে আসতাম, আমরা বের হয়ে আর কখনো সিগারেট খাওয়ার কথা, বিড়ি সিগারেটের কথা মাথায় আনতাম না, আর কখনো সুদের কথা মাথায় আনতাম না, আর কখনো আমার স্ত্রীকে দিয়ে দোকানদারি বেপরদায় করাতাম না, আর কখনো আমার আপনার স্ত্রীদেরকে দিয়ে বেপরদায় বাহিরে পার করায় দিতাম না, অন্যায়ভাবে অন্যের জমি মেরে খাওয়ার জন্য বিভিন্ন কৌশলগুলো খাটাতাম না, এই চিন্তাধারাগুলো মাথার ভিতরে আসতো না যদি আমাদের নামাজ হতো। আমাদের নামাজ হচ্ছে না জন্যই এই অন্যায় অশ্লীল কাজগুলো আমরা নামাজ পড়ে বের হয়ে যাওয়ার পরেও থাকতে পারি। কথা ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে ঢোকানোর চেষ্টা করেন। আশা করি এখানে কেউ বধির নাই, মানে গ্রাম্য ভাষায় ঠসা এরকম ব্যক্তি নাই যে কানে কম শোনেন, সবাই শুনেছেন। কিন্তু আপনার মস্তিষ্ক আপনি ফিরায় নিয়ে আসেন যে আমি যেটাই পড়ি না, আমি জীবন নামাজ পড়েছি অনেক আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে আমি সালাতটা আদায় করার চেষ্টা করি। যদি আমি আপনি করি, আমার আপনার এটা ফায়দা দিবে, অন্যায় অশ্লীল কাজ থেকে আমাদেরকে বিরত রাখবে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন, আল্লাহ তাআলা বলেন যে 5 ওয়াক্ত সালাত আমার বান্দার উপর ফরজ করা হয়েছে। আর যে ব্যক্তি উত্তম রূপে ওযু করবে এবং যথাসময়ে সালাত আদায় করবে, এভাবে আল্লাহ রাসূল বলছেন যে যেভাবে আমাকে রুকু সেজদা এবং খুশু মানে অনেক আন্তরিকতার সাথে, মুহাব্বতের সাথে, হেলায় ফেলায় নয়, অবহেলার সাথে নয়, অনেক আন্তরিকতার সাথে পূর্ণভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি অন্য এক হাদিসে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছেন শুধু আন্তরিকতার সাথে আমাদেরকে খুশু
মানে মহাব্বতের সাথে সালাতটা আদায় করতে হবে। 2 রাকাত করবেন, ফটাফট নয় যে আমার জন্য বাইরে অমুক দাঁড়িয়ে আছে, আমার অমুক নেতা বা তমুক ভাই দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি যেতে হবে, এই ফরজ শেষ হয়ে গেছে, মুনাজাত শেষ, আমার আর তাসবিহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, দোয়া মাসুরা বা আয়াতুল কুরসি, এইসব দোয়া তাসবিহ তাহলিল পড়ার কি দরকার? আমি 2 রাকাত পড়ে চলে যাব। আর পড়েন এত গতিতে, 4G 5G গতিতে আপনি সালাত আদায় করে এখান থেকে চলে যান। ওই নামাজ দিয়ে দুনিয়াতেও ফায়দা হবে না, লোক দেখানো, আল্লাযীনা হুম ইউরাউন, লোক দেখানো নামাজ হচ্ছে, যার কারণে আপনার জীবনেও আপনি বরকত পাচ্ছেন না, নিজেকেও পরিবর্তন করতে পারছেন না, আর এই নামাজ পড়ে গেলেও আপনাকে আমাকে ফায়দা দিবে না। প্রিয় হাজিরিন, এ সম্পর্কে আল্লাহ রাসূল আবার এই হাদিসের শেষে কি বলেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যে ব্যক্তি এই খুশুটার সাথে সুন্দরভাবে ইবাদত করবে না, আন্তরিকতার সাথে ইবাদত করবে না, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাকে মাফও করতে পারেন অথবা তাকেও শাস্তিও দিতে পারেন, সেটা আল্লাহর ইচ্ছা। মানে আপনি যতই সুন্দর করে অজু করলেন, অজু করে আসলেন, অজু সুন্দর করে করলেন, তার জন্য সওয়াব পাবেন, এটাতে আপনার ঘাটতি নাই। আপনি সালাত অন্যকে দেখানোর জন্য করলেন, আন্তরিকতা ছাড়া ইবাদত করলেন, এর ফায়দা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনাকে ফায়দাও, এর জন্য সওয়াবও দিতে পারেন, অথবা এর জন্য আল্লাহ তাআলা আপনাকে শাস্তিও দিতে পারেন। এটা আল্লাহ ভালো জানেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন যে কোনো বান্দা যখন নামাজ আদায় করে, তাকে 10 ভাগই কাউকে সওয়াব দেওয়া হয়, অথবা কাউকে 10 ভাগের 9 ভাগ সওয়াব দেওয়া হয়, কাউকে 10 ভাগের 8 ভাগ দেওয়া হয়, আবার কাউকে 10 ভাগের 7 ভাগ দেওয়া হয়, কাউকে 10 ভাগের 6 ভাগ, কাউকে 10 ভাগের 5 ভাগ, কাউকে 10 ভাগের 4 ভাগ, কাউকে 10 ভাগের 3 ভাগ, আবার কাউকে অর্ধেক দেওয়া হয়, কাউকে পূর্ণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। বলি সুবহানাল্লাহ। এটা কেন? মনে করেন একটা ছেলে আব্দুর রহমান, এত আন্তরিকতার সাথে সালাত আদায় করলো যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ সওয়াবটাই দান করলো। কিন্তু মনে করেন আমি আদায় করার সময় এমন হেলাফেলায় আদায় করলাম, আমার সে আব্দুর রহমান পারলো পূর্ণ সওয়াব, আর আমি নুরুল আমিন পাইলাম ধরেন একবারে হেলায় ফেলায় নামাজ আদায় করছি, আমাকে সওয়াব দেওয়া হলো 10 ভাগের ভিতরে 1 ভাগ, আর এই আব্দুর রহমান 10-এর ভিতরে 10ই পাইল, কিন্তু আমি পাইলাম 1 ভাগ। আর দেখেন, সে যদি 10-এর ভিতরে একটু আন্তরিকতার কারণে, সে একটু ভালো মহব্বতের কারণে, আল্লাহর দিকে রুজু হওয়ার কারণে, নামাজ আদায় করার কারণে 10-এ 10 পায়, আমার আপনার এই 10-এ 10 নিতে কি সমস্যা ভাই? কি সমস্যা? আমাদেরকে কেউ ধরে রাখছে না। একটু শুধু মানসিকতার পরিবর্তন আনা, যে না, আমাকে এটাকে আগ্রহটা বাড়াতে হবে, যে এই সালাতটার প্রতি গুরুত্ব আমাদেরকে আনতে হবে। যদি আনি তবে আমরা ফায়দা পাবো। এই যে সালাত আমাদেরকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আন্তরিকতা সম্পর্কে একটি অনেক সুন্দর হাদিস রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর মাধ্যমে আমাদেরকে জানায় দিয়েছেন। দেখেন, সাহাবী হযরতে আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেন। সহিহ মুসলিম শরীফে হাদিসটা এসেছে, মুসনাদে আহমদেও হাদিসটা এসেছে, এবং বিভিন্ন হাদিসের কিতাবেও এটা এসেছে। হাদিসটা অনেক লম্বা। সেখানে তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তখন তিনি ওযুর সওয়াব এবং ফজিলত সম্পর্কে একটা হাদিস শোনেন। ওযুর সওয়াব এবং ফজিলত সম্পর্কে হাদিস শোনেন। এই কোনো ব্যক্তি যদি তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করে, তার সওয়াব সম্পর্কে হাদিসের ভিতরেও তিনি বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি বলতে শুনেছি যে এত সওয়াব দেওয়া হয়েছে, যে যখন এই সওয়াবগুলোর কথা বর্ণনা করতেছিলেন, আর এক সাহাবী তাকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবী থামো, তুমি যে এত সওয়াবের শুধুমাত্র তাহিয়াতুল ওযু, মানে ওযু করার পরে অনেক আন্তরিকতার সাথে আমি যদি শুধু 2 রাকাত সালাত আদায় করি ওযু করার পরে, এই তাহিয়াতুল ওযু, এই ওযু করার পরে যদি 2 রাকাত এই সালাত আদায় করে, এইটার সওয়াব সম্পর্কে এত বেশি বলতেছিলেন, ওই সাহাবীকে আরেক সাহাবী আরেক লোক দাঁড় করায় দিয়েছেন, থামায় দিয়েছেন যে তুমি কি সত্যি আল্লাহর রাসূলকে বলতে শুনেছো? আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি তো এখন বৃদ্ধ হয়ে গিয়েছি, কি দরকার আমার আল্লাহ রাসূলের বিরুদ্ধে একটা মিথ্যা কথা ছড়িয়ে দেওয়ার? আমি আল্লাহ রাসূলের কাছে 2-3 বার 4 বার 5-6 বার এরকম শুনি নাই, বরং এর থেকে অধিক বেশি আমি আল্লাহ রাসূলের কাছ থেকে এটা আমি শুনেছি, তাই বলছি। মনোযোগ দিয়ে শোনো আল্লাহ রাসূল কি বলেছেন। কোনো ব্যক্তি যদি ওযু শেষ করে, সুন্দর করে ওযু করার পরে সে তাহিয়াতুল ওযু 2 রাকাত অনেক মহব্বতের সাথে আদায় করে, অনেক আন্তরিকতার সাথে যদি তাহিয়াতুল ওযু এই 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহর প্রশংসা করে,
সমস্ত অন্তরটাকে আল্লাহ রব্বুল আলামিনের দিকে ফারেক করে দেয়, একবারে আল্লাহ রব্বুল আলামিনের জন্য উৎসর্গ করে দেয়, দুনিয়ার সব চিন্তা মন থেকে দূর করে দেয়। তিনি তারপর বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী হযরতে আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময়ে তাকে কি সওয়াব দেন। আল্লাহ রাসূল বলেন যে সে মায়ের পেট থেকে কোনো সন্তান জন্ম নেওয়ার পরে সে যেমন নিষ্পাপ, সে যেমন একদম নিট অ্যান্ড ক্লিন থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে তাকে এরকম পরিশুদ্ধতা দান করে। পরি সুবহানাল্লাহ। মানে এতটা নিষ্পাপ হয়ে যায়। শুধু আন্তরিকতাটা, শব্দটা আমি যেটা বেশি হাইলাইট করার চেষ্টা করছি, সালাতের ভিতরে আন্তরিকতার কথা। এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা মুমিনুনের ভিতরেও তিনি আমাদেরকে যেটা বলছেন যে মুমিনা কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফলকাম হয়েছে, আল্লাযীনা হুম সালাতিহুম খাশিউন, আল্লাযীনা হুম সালাতিহুম খাশিউন, যে যারা তাদের নামাজের ভিতরে বিনয়বলতা খুশুর সাথে সালাত আদায় করে, নম্রতার সাথে যারা সালাত আদায় করে, এই ব্যক্তি, এই মুমিনরা সফলকাম হবে। তাহলে আমি যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম, দেখেন আমার আপনার নামাজ যেন আমাকে আপনাকে অন্যায় থেকে বের করে আনতে পারে, এর জন্য অবশ্যই আমাদের অন্তরটাকে সালাত আদায় করার সময় একদম আল্লাহর দিকেই রুজু করতে হবে, আল্লাহর জন্যই উৎসর্গ করতে হবে। নামাজে দাঁড়িয়ে এদিক ওদিক চুলকানো নয়, নামাজে দাঁড়িয়ে সামনে পিছনে এদিকে দেখা নয়, নামাজে দাঁড়িয়ে অন্য চিন্তা ভাবনা মস্তিষ্কে নয়, আসতে পারে, স্বাভাবিক আসতে পারে। ফকিহগণ বলেছেন যে যদি আপনার নামাজের ভিতরেও মনের ভিতরে দেখবেন খারাপ চিন্তা, বিভিন্ন আজেবাজে চিন্তা চলে আসতেছে, আপনি নামাজের ভিতরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়তে পারবেন, এটা পড়ে শয়তান দূর করে আপনি আবার যে জায়গায় ছিলেন সেই জায়গা আবার আপনি কন্টিনিউ করতে পারবেন। এটা পড়ার মাধ্যমে শয়তানকে দূর করে দেওয়ার জন্য আউযুবিল্লাহর এই তাউজের আপনি সাহায্য নিতে পারেন, আল্লাহর কাছে এটা সাহায্য চাইতে পারেন। প্রিয় হাজিরিন, যেটা বলছিলাম যে নামাজে আন্তরিকতা আনার জন্য অবশ্যই আপনাকে জানতে হবে যে আমি নামাজটা কিভাবে আদায় করব। আপনাকে মিনিমাম আপনাকে 4টা সূরা মুখস্থ করার চেষ্টা করতে হবে, যাতে করে আপনি আদায় করতে পারেন। 4টাও না পারেন অন্ততপক্ষে 2টা সূরা ফাতিহা সহ, আর 2টা মানে 3টা, অথবা আপনি সব সহ সূরা ফাতিহা সহ 5টা সূরা অন্ততপক্ষে মুখস্থ করলেও আপনি সব নামাজে এগুলো দিয়ে চালিয়ে নিতে পারবেন। কিন্তু সেই মানসিকতাগুলো নেওয়ার জন্য আমি ফজরে থাকি, 2-1জন বসেন, কিন্তু অনেকেই আসেন না, ফজরেই আসেন না। এরপরে জোহরে, আসরে যদি বসেন, যে কোনো নামাজে যে কোনো সময় আমার কাছে সময় চান, আমি আপনাকে সময় দেবো, কিন্তু আসতে তো হবে। আমি তো আপনাকে আপনার ট্রেনে হেসে এখানে এনে শিখাবো না, আমি আছি আপনাকে শিখাবো, কিন্তু আসতে হবে আপনাকে। প্রিয় হাজিরিন, যেটা বলছিলাম যে আমাদের সলাৎটা আমাদেরকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচাবে কখন? যখন আমরা নামাজে খুশি আন্তরিকতার সাথে, মানুষকে দেখানোর জন্য নয়, অবহেলার সাথে নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আন্তরিকতার সাথে আদায় করব, তখন দেখবেন আমাদের এই নামাজটা আমাদেরকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। আশা করি আমি কি বুঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরের ভিতরে এই বুঝটা দান করে আল্লাহ তাআলা আমাদের নামাজের প্রতি পূর্ণ আন্তরিকতা এনে ফরজ নামাজ সহ অন্যান্য নামাজগুলোতেও যেন আল্লাহ তাআলা আমাদেরকে আন্তরিকতা দেন, নামাজের প্রতি ভালোবাসা দেন। আল্লাহ তাআলার কাছে আমরা এই কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন।